নিকোটিনের দুয়ার আড়ালে ভেতরের পড়ে যাওয়া হৃৎপিণ্ডের আত্মচিৎকারের পরে তাকে আমার করে পাওয়ার অপেক্ষা। কিন্তু না, সে আর ফিরে আসেনি। তবে এসেছে ওই পাহাড়ের পাদদেশে, আজ থেকে অনেক বছর আগে। সন্ধ্যের জেগেরা সীমান্ত পৌঁছেছিলাম শেরপুরের প্রত্যন্ত একটি গ্রাম। কিশোরী, কি মায়াবিনী! যার বিরহের রণের পরে স্বপ্নের মতোই বদলে গেল এক যুবকের জীবনের গল্প। হ্যাঁ, স্বপ্নের মতোই বদলে গেল। খেলাধুলা আর ঘোরাফেরাতে বিভোর হয়ে থাকা ছেলেটার জীবনেও এসেছিল প্রেম। চোখের ভাষায় কেউ যেন বলছে, আমি এসেছি তোমার হয়ে, আমাকে তোমার যার সন্ধানে দিন থেকে রাত, সকাল থেকে সন্ধ্যা, কেবল এক পলক দেখার সে এক লজ্জা। এক অদ্ভুত ভালো লাগা, যার অনুভূতি ব্যাখ্যা করে কঠিন। বারবার ফিরে আসি অদ্ভুত একটা টান। কিভাবে বোঝাই তাকে যা বলতে চেয়েও পারিনি। আপু, ওই ছেলেটা কে? ও ও তো আমাদের এলাকার বিল্লাল ভাই। উনি কি প্রতিদিনই এদিকে আসে? না, ভাইয়া তো এদিকে আসে না। ও আচ্ছা। বলতে ইচ্ছে হয়, তবে সুযোগ নেই কাছাকাছি আসা। না বলা সব কথা লিখে নিচে তাই রঙিন চিঠি। আমার লেখা প্রথম চিঠি, নামটা জানা একজন লিখির, সে একজন যাকে আমি লিখে রাখতে
চাই মনের দরজা, যার ছবি আঁকতে চাই ভালোবাসার রঙ দিয়ে, মনের ক্যানভাস। তুমি সেই রমণী যে আমার ঘুম কেড়ে নিয়েছ। রোদ খরার দিনে চাতক পাখি যেমন মেঘের জলের অপেক্ষা, দিনের পর দিন তোমার জন্য আমার অপেক্ষা ফুরাবে না। ভর দুপুরে অপেক্ষা, কৌতূহল, উৎকণ্ঠা, অস্থিরতা, মনের দরজায় কেউ বুঝি বলা নেড়েছে। আমাকে ডাকছো কেন? একটা দরকার ছিল। কি দরকার? এই চিঠিটা ওর কাছে দিতে পারবা? ওটাকে? ওই যে ছেলেটা আসে। ও আচ্ছা, বিলাল ভাই। আচ্ছা দাও। বিলাল ভাইয়ের কাছে তো পৌঁছে দিতে পারবো না, কিন্তু ভাইয়ের সাথে যে ছেলেটা থাকে নুসান, ওর কাছে পৌঁছে দিতে পারবো। আচ্ছা, যেভাবেই হোক চিঠিটা পৌঁছে দিও। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ভাই, ইদানিং খেলতে যাও না, ব্যাপারটা কি? আমার খেলতে ভালো লাগে না। তোমার খেলতে ভালো লাগে না? ভালো লাগে না। বুঝছি, কি বুঝছস? কিছু একটা চলে। আরে না, এমনি খেলাধুলা ভালো লাগে না। ভাই কেমন আছো? ভালো আছি। এই নুসান, এদিকে আয় তো। কি হয়েছে, এত চিল্লাইতেছস কেন? দেখোস না ভাই আছে। এই চিঠিটা ভাইয়াকে দিবি। কে দিছে? তোর জানার দরকার নাই, ভাইয়াকে দিলে ভাইয়া বুঝতে পারবে। আচ্ছা তুই দাঁড়া, আমি ভাইকে বলতেছি। আচ্ছা। ভাই বুঝিয়ে দিছে। আমিও প্রথমবারের মতো চিঠি লিখলাম, যার ভাবনায় শুধু আমিই থাকি, যে আমার জন্য পাখির মতো ছটফট করে, যার কল্পনা এবং বাস্তবে মনের দরজায় আমিই করা নারী। আপনি সেই পুরুষ যার চোখে মুখে শুধু দেখতে পাই আমার জন্য ভালোবাসা। হঠাৎ আমি বুঝতে পারি কেউ আমাকে মন থেকে চায়, খুব করে। আপনার অপেক্ষা ফুরাবে কিনা আমি জানি না, আপনাকে উত্তরটা জানিয়ে দিলাম। একটাই কথা বলবো, ভালোবাসি। মিলকে গিয়ে বলবি শিমুল বাগান আজকে 4টার সময় ওকে নিয়ে আসছে, আমরা অপেক্ষা করবো। ভাই বলছে বিকাল 4টার সময় ওরে নিয়ে শিমুল বাগান আসতে। ওরে নিয়ে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে আসবো। মনে থাকে যেন। আচ্ছা তুই থাক। আমাকে ডেকেছো কেন? তোমাকে দেখার জন্য। অনেকক্ষণ ধরেই তো দেখছো, আর কতক্ষণ? দেখলে কি প্রবলেম? শুধু কি দেখবা নাকি আর কিছু বলবা? আই লাভ ইউ। আমি কিন্তু আমার উত্তরটা পাইনি। এটা আমি আমার কাছে সারা জীবন রেখে দেব। প্রেম বুঝি এতটাই রঙিন লাগে? তুমি রঙিন দিকগুলো হারিয়ে গেল কুয়াশা ভেজা সকালে। কে জানতো এই দেখাটাই হবে শেষ দেখা। অনেকদিন তো হয়ে গেল, মনে হয়তো চলে যাবে। হ্যাঁ, চলে তো যেতেই হবে। আর কি ফিরে আসা যাবে না? এসে কি হবে? আমার জন্য আসবা, পারবা না? আসা যায়, কথা দেওয়া যায়। হাত ছুঁয়ে কি কথা দিতে হবে? ছুঁয়ে দেখার ইচ্ছাটা পূরণ হবে, সেটা বিয়ের পর। আমি অপেক্ষায় থাকবো। হঠাৎ কাল বৈশাখী ঝড় এসে এলোমেলো করে দিল সবকিছু। এমন দেখা হলেও পারত।
কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? কেন, আমার বোন কি করছে? তোর বোন বিল্লার সাথে কি করে? ওর সাথে আমি যেন না দেখি। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি যাই। প্লিজ চলো না, আমার অনেক ভয় লাগতেছে। আমারও অনেক ভয় লাগতেছে। চলো না। তোকে যেন আর কারোর সাথে মিশতে না দেখি, আর কালকে সকালেই তুই চলে যাবি।